হ্যালো বন্ধুরা, মলার রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। তো এই দেখো, এই যে বড় একটা শুটকি মাছ, একটা না অ্যাকচুয়ালি দুইটা। এটা বড় আর এটা হচ্ছে ছোট। তো কালকে বাজারে গেছিলাম, এই শুটকি নিয়ে আইছি। আজকে এই শুটকি মাছ দিয়া আর আলু দিয়ে রান্না করব। তো চলো আগে মাছটা কাইটে নিই। এই বড় মাছটা তো আমার এখন লাগবে না, তো আপাতত এই ছোটটারই আগে কাইটে নিই, যদি লাগে তারপর এই বড়টারে কাটবো। এই যে এই শুটকি মাছটা, এইটা হচ্ছে চিতল কোকারু মাছ। বাজারে আরো অনেক ধরনেরই মাছ এই আমাকে বাজারে পাওয়া যায়, কিন্তু এই চিতল কোকারু মাছটাই আর কি ফ্রেশ পাওয়া যায়। আর বাকি যে শুটকি মাছগুলো বানায়, তো সেই মাছগুলো বানায় হচ্ছে যেই মাছগুলো খারাপ হয়ে যায় সেই মাছগুলো পরে শুকায়। কিন্তু এই চিতল কোকারু মাছ এমনি আর বাজারে কেউ কেনে না, কিন্তু এই শুটকি বানানোর পরে এই মাছটা ভালো বিক্রি হয়। তার জন্য আমি এই বাজার দিয়ে এই শুটকি মাছ এই আনছি, যে এটা অত পচা হবে না, কিন্তু অনেক বেশি লবণ এতে। তার জন্য আমি আগেই কড়াইতে গরম জল দিয়ে দিছি। এই মাছটারে আগে কাইটে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এই মাছের তরকারি রান্না করলে লবণ দেওয়া লাগে না, খালি যে সবজি টবজি দিতে হয় সেই আন্দাজ অল্প একটুখানি লবণ দিতে হয়, কেন কি এতে অনেক লবণ দিয়ে তারপরে শুকায়। আর এই মাছের স্বাদ হচ্ছে একদম অসাধারণ। যত ধরনের শুটকি মাছ এনে পাওয়া যায়, পুষি চিংড়িও টেস্টি লাগে। পুষি চিংড়িও টেস্টি লাগে, কিন্তু তার থেকেও এই মাছটাই বেশি স্বাদ। তার জন্য সবচেয়ে বাজারে এই যে কাটা হয়ে গেছে, এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, তো এই যে ফোট এসে গেছে। আর অল্প একটু সময়, একদম এরকম যে সময় গেজা গেজা ভরে যাবে সে সময় হয়ে যাবে, তারপরে নামায় নেব। ফুলে যাবে না? না, ফুলে যাবে না, এরকমই থাকবে, কিন্তু একদম গেজা গেজা হয়ে যাবে, পুরো লবণটা বের হয়ে যাবে। তারপরে তারপরে উঠাইয়ে তারপর রান্না করবো। হ্যাঁ তো বন্ধুরা, এই যে এই মাছ ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি, তো এবার উঠায় নিচ্ছি। উঠানোর পরে আবার 2-3 বার ভালো জল দিয়ে আবার এটা ধুয়ে নিতে হবে। তো আমি এই গাবলায় করে এই যে জল নিয়ে আইছি, এই মাছ কটারে ভালো করে ধুয়ে নি, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, এই যে কড়াই দিচ্ছি চুলায়, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তোমার চুলে ধুমো হচ্ছে কেন? আগুন জ্বলে না? আগুন অনেক জোরে জ্বলতেছে, তার জন্য আবার ধোঁয়া আসছে। তো এইবার তেলটা গরম হইতে হইতে মাছটারে খালি হলদি দিয়ে মাখায়নি, লবণ দেওয়ার কোনো দরকার নাই, কেন খেতে অলরেডি লবণ অনেক বেশি দিয়ে তারপরে মাছ শুকাইছে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার মাছ কটার মধ্যে দিয়ে ভাজে নেবো ভালো করে। এই যে মাছটারে ভালো করে ভাজে নিছি, এবার এই মাছের দিয়ে দেবো মিক্স মশলা। আর দিচ্ছি রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একদম কুচি করা টমেটো। এবার এটা একটু ভালো করে ভাজে নেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুটকি মাছ এরকম করে রানলে অনেক টেস্টি হয়। তো এই যে মাছটারে ভালো করে একদম ভাজা হয়ে গেছে, টমেটো একদম গলে গেছে সুন্দর মতো করে। এইবার এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আগে দিই নাই কেন, যদি আগে দিতাম তো এই ভাজার সময় পুড়ে যাইত। আর দিয়ে দিচ্ছি এই যে কাইটে রাখা আলুগুলো। আবার মশলা দিতে হবে না? না না, মশলা তো সবই দেওয়া হয়ে গেছে, আর খালি একটু জিরা পাউডার দিতে হবে, আর একটু গরম মশলা লাস্টে দেবো সেটা। এবার ঢাকিয়ে দিলাম। এবার ঢাকনা উঠাইয়া অনেক সময় ভাজে নিচ্ছি, এবার একটু জল দিয়ে দিই। তো এইবার দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার। এবার আবার ঢাইকে ভালো করে আলুটা গলা পর্যন্ত ঢাইকে রান্না করে নেব। তো কমসে কম 10 মিনিট ধরে রাঁধতেছি, তো দেখি আলুগুলো গলছে নাকি।
আলুতেই বেখাপ্পা করছে, হচ্ছে না। জবে দিয়ে আলুর বাজারের দাম বাড়ছে, তবে দিয়ে আলু তাড়াতাড়ি আর গলে না। আর একটু সময় লাগবে, এখনো ভালো মতো গলে না। কালকে তো দোকানদার বললো আরো দাম দাম আরো বাড়বে। এই যে হয়ে গেছে তরকারিটা, এবার লাস্টে একটু দিয়ে দিচ্ছি গোল ওই গরম মশলা। মিশিয়ে দিই। এই শুকনা শুকনা মাছের তরকারি যদি একদম ঝোল ঝোল করে রান্ধো তা খাইতে ভালো লাগবে না, এরকম একটু শুকনা শুকনা করে রান্না করতে হয়, তা খাইতে অনেক টেস্ট হয়। এই যে হয়ে গেছে, এবার নামায় নিচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই শুটকি মাছের রেসিপিটা জানাইতে বলবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।